আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না হবে মাটির চুলায় বাটা মশলা দিয়ে হাঁসের মাংস। এটা চীন হাঁসের মাংস। আপনারা কে কে চীন হাঁসের মাংস খান অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকে রান্নাটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আমি যখন ঢাকাতে ছিলাম এই হাঁসটা তখনই কেনা, কিন্তু আমার আম্মু রান্না করে খায়নি। আমি কখন যাব বা কবে যাব এবং আমাকে নিয়ে সবাই মিলে একসাথে মজা করে খাবে সেই অপেক্ষাতেই ছিল সবাই। এই হাঁসটা কেনার পর থেকে আমার বোনেরা সবাই বলিছে হাঁসটা রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমার আম্মুর একটাই কথা ছিল যে না, আমার মেয়ে আসবে, তারপরে রান্না করব, তারপরে সবাই মিলে একসাথে মজা করে খাবো। এ কারণেই বলে আসলে মা ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। আসলেই মা ছাড়া পৃথিবীতে কেউই আপন হয় না। দেখেন, একটা হাঁসের মাংস সিম্পল একটা বিষয়, কিন্তু সে না খেয়ে আমার জন্য রেখে দিছে। মানে তার মেয়ে কখন আসবে এবং এটা রান্না করে দিবে, তখন মেয়েকে সাথে নিয়ে খাবে। এক পিস হোক আর আধ পিস হোক বা ঝোল দিয়েই হোক, সেটাই সে তৃপ্তি সহকারে খাবে। আসলে এটাই হলো মা। আমার মা আমাদের রাইখে কোনো কিছুই খেতে চায় না। মানে যাই হোক না কেন, সব কিছু ফ্রিজের এক কোণায় রাখে দিবে, যে কেউই আসুক, আমার বাসায় আসুক বা আমি যাই, যদি শুনে যে আমার বাসায় কেউ আসতেছে তাহলে তো কোনো কথাই নয়, একটা বস্তা ভরে সব কিছু পাঠাই দিবে ঢাকাতে আমার বাসায়। আর যদি আমি যাই তাহলে একটার পরে একটা রান্না করে শুধু খাওয়ানোর তালেই থাকে, মানে শুধু খাওয়ার উপরেই আমি থাকি। আর বাসা থেকে আসার সময় 1 কেজি 2 কেজি ওজন বেড়ে যায়। যাই হোক, তারপরে এই রান্নাটা করলো আমার মেজো বোন, আমার আব্বার মেজো মেয়ে, যার হাতের রান্না স্বাদে অতুলনীয়, যে কিনা অনেক বেশি ভালো রান্না করতে পারে। আমাদের সবার প্রিয় আমার মেজো বোন, তার হাতের রান্নার কোনো তুলনাই হবে না কারোর সঙ্গে। অনেক অনেক বেশি মজার হয় তার হাতের রান্না। আর এই রান্নাটা পুরো এখানে একটু ঝাপসা আসছে, কারণ হচ্ছে ধোঁয়া, তো মাটির চুলার রান্নাতে আসলে ধোঁয়া না হলে হয় না। তো এই ধোঁয়ার কারণে একটু ঝাপসা ঝাপসা আসছে, আপনারা কিছু মনে করবেন না। এই রান্নাটা দেখতেই পারছেন যে পুরো কষাই করে নিয়ে তারপরে হচ্ছে এখন ঝোল দিয়ে দেওয়া হলো। আর এই ঝোলটাকে কষিয়ে দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হবে। আবার ঢেকে দিয়ে এই যে আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবং পাত্রে ঢেলেও নেওয়া হয়েছে। কেমন হলো রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।